আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের কবুতরগুলো আশা করি ভালো আছে। ভিউয়ার্স, আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, আসলে যেটা অনেক গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন আগে আমাদের পরিবেশে, আমাদের বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টির সাথে বন্যা হয়েছে। তো সেই আবহাওয়াটা কিছুটা কেটে গিয়ে, কিছুটা চেঞ্জ হয়ে গিয়ে এখন ভাদ্র মাসের মাঝামাঝি, এখন আবার আকাশে প্রচুর রোদ উদিত হয়েছে। এখন আবার প্রচুর রোদ হচ্ছে চারিপাশে। রোদের পাশাপাশি খুব গরম পড়ছে, যেটার প্রভাব আমাদের কবুতরের উপরও পড়ছে। এই সময়টাতে আমাদের কবুতরগুলা খুব অসুস্থ হচ্ছে হঠাৎ করে। আমার কবুতরগুলা গত কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। ঠান্ডা গরম লেগেছিল, সাথে পাতলা পায়খানা, সবুজ পায়খানা শুরু হয়েছিল। যাই হোক, সময় মতো চিকিৎসা দেওয়ার জন্য আমার কবুতরগুলো এখন সুস্থ আছে। তো ভিউয়ার্স, যেটা বলতে চাই যে এই যে এখন হঠাৎ করে গরম পড়ছে রোদ বৃষ্টি থেকে, এই সময়টাতে আসলে কবুতরগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা সবাই আমাদের শখের জিনিসের প্রতি খেয়াল রাখবো। এই সময়টাতে তাদের প্রতি কেয়ার নিব, তাদেরকে যত্নে রাখবো, তাদেরকে সাপ্তাহিক গোসল দিব। গোসল দিলে কবুতর ঠান্ডা থাকবে, কবুতর ভালো থাকবে। এবং এই সময়টাতে, গরমের সময়টাতে আমরা প্রচুর স্যালাইন পান করাবো কবুতরকে, যাতে কবুতর দুর্বল না হয়, কবুতর শারীরিক দিক দিয়ে চাঙ্গা থাকে। তো এই হচ্ছে আজকের ভিডিও ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা যদি আসলে কারো কাজে লাগে, কারো উপকৃত হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আর বেশি বড় করব না, এ পর্যন্ত। ধন্যবাদ।